হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব রাইট আ নিউজ পেপার অফ ডিভাস্টেটিং ফ্লাড ইন মেদিনীপুর ডিস্ট্রিক্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। যা সাজেশানে আমি 4টে রেখেছিলাম, এটা লাস্ট রাইটিং। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো। আর এর থেকে এটাই লিখতে হবে তারই কোনো মানে নয়, এর থেকে বেটার আপনারা লিখতে পারেন। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। আম, তো এই ভিডিওতে আমরা এটা দেখে নিই যে রাইটিংটা আমরা কিভাবে লিখব। এটা একটা ছোট নিউজ পেপার ধরে নেবেন। এখানে নিউজ পেপার আগেও আপনারা লিখেছেন, এটা ফাইনাল পরীক্ষা, তো এই টাইপের নিউজ পেপার আসতে পারে। যেহেতু এই বছরের বন্যাটা খুবই ভয়াবহ ছিল, সেক্ষেত্রে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ দিয়ে পরীক্ষায় একটা নিউজ পেপার আসতে পারে। কোশ্চেনটা আমরা পড়ে নিই এখানে। রাইট আ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ড অন দ্য এফেক্ট অফ আ ডিভাস্টেটিং ফ্লাড ইন ইয়োর ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টেও লিখতে পারেন। অন দ্য ফলোয়িং হিন্টস, এখানে একটা হিন্টস দিয়েছে একটা জায়গার, যে বিশাল বড় একটা বন্যা হয়েছিল, খুবই ক্ষতি হয়েছিল সেইখানে মেদিনীপুর ডিস্ট্রিক্টে। মান্থ অফ জুলাই, অর্থাৎ জুলাই মাসে হেভি রেনফল, প্রচুর বৃষ্টিপাতের জন্য। রিভার ওভারফ্লোয়িং, অর্থাৎ নদীগুলো প্লাবিত হয়েছিল। ট্রি আপরুটেড, প্রচুর গাছ উঁকড়ে গিয়েছিল বা উপড়ে গেছিল। মেনি ভিলেজ ফ্লোডেড, অর্থাৎ প্রচুর গ্রাম ডুবে গিয়েছিল। লস অফ হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল, অর্থাৎ মানুষের এবং পশুর প্রচুর ক্ষতি হয়েছিল। লাইফ রেস্কিউ অপারেশন স্টেপ টেকেন বাই গভর্নমেন্ট, অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের মানুষ গিয়েছিল তাদেরকে সেখান থেকে তুলে আনার জন্য, রেস্কিউ করতে। এটা ছিল আপনার হিন্টস দেওয়া, অর্থাৎ আপনাকে একটা হিন্টস দেওয়া হবে। এটা খুবই সহজভাবে লেখা যায়। যেহেতু হিন্টস দেওয়া আছে, আপনাকে আলাদা করে নতুন করে ওয়ার্ড আনতে হবে না। শুধু আপনার সহজ সহজ ওয়ার্ড, যেই শব্দগুলো আমরা নিজেরা জানি, কথা বলি, সেই সহজ সহজ শব্দ দিয়ে আপনাকে লিখতে হবে। তো চলুন এখানে আমরা দেখে নিই কীভাবে লিখব। প্রথমে একটা মোরাল বা প্রথমে একটা হেডলাইন দিতে হবে আপনার নিউজ পেপারের। যে কোনো আমরা নিউজ পেপার পড়ে থাকি, সেই পেপারে আপনাকে কিন্তু প্রথমে একটা হেডলাইন দিয়ে থাকে। ডিভাস্টেটিং ফ্লাড হিট মেদিনীপুর, অর্থাৎ মেদিনীপুরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। এটা আমরা লিখব মেন। এর থেকে বেটার আপনি লিখতে পারেন, আবারও বলছি এটাই লিখতে হবে, তারই কোনো মানে নয়। এরপরে আসুন, আপনারা যেভাবে লিখবেন আপনাকে 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। 100 ওয়ার্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। 10 ওয়ার্ড আগে পিছিয়ে হতে পারে, অর্থাৎ 90 ওয়ার্ড বা 110 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারেন, অর্থাৎ 10 লাইন, 8-10 লাইনে লিখলেই হবে। প্রথমে আমরা আসছি, মেদিনীপুর ডিস্ট্রিক্ট ফেসড আ ক্যাটাস্ট্রফিক ফ্লাড ইন জুলাই, অর্থাৎ খুবই ভয়াবহ বন্যা হয়েছিল মেদিনীপুরে জুলাই মাসে। ডিউ টু ইনসেন্ট হেভি রেনফল, অর্থাৎ প্রচুর বৃষ্টিপাতের কারণে। এখানে ওই হিন্টসগুলো দিয়ে দিয়েই লিখবেন, তাহলে পরীক্ষার খাতায় নাম্বারটা ভালো পাবেন। ওভারফ্লোয়িং রিভার সাবমার্জ সেভারেল ভিলেজ, সাবমার্জ মানে আমরা যেটা বাংলায় বলি জলে প্লাবিত। ওভারফ্লোয়িং রিভার অর্থাৎ নদীগুলো প্লাবিত হয়েছে, নদীগুলো জল উপচে পড়ছে নদীর পাড় থেকে। কজিং ইমেন্স ড্যামেজ, অর্থাৎ বিভিন্ন জায়গায় ড্যামেজ, অর্থাৎ বাঁধগুলো ভেঙে গেছে। ট্রিজ ওয়্যার আপরুটেড, প্রচুর গাছ উপড়ে গেছে। অ্যান্ড হোম সুয়েপ্ট অ্যাওয়ে, অনেক জায়গায় বাড়িঘর তলিয়ে গেছে। লিভিং মেনি হোমলেস, অনেক মানুষ বাড়ি ছাড়া হয়েছে। ট্র্যাজিক্যালি দেয়ার ওয়াজ আ সিগনিফিক্যান্ট লস অফ হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল লাইফ, সেখানে প্রচুর মানুষ এবং পশুর ক্ষতি হয়েছে। রেস্কিউ টিম ওয়ার্কড টায়ারলেসলি অ্যান্ড ইভ্যাকুয়েট স্ট্র্যান্ডেড স্ট্যান্ডার্ড রেসিডেন্ট অ্যান্ড প্রোভাইডেড ফুড ওয়াটার অ্যান্ড মেডিকেল এড। আমরা জানি যে বিভিন্ন ধরনের কেন্দ্রেতে উঠিয়ে নিয়ে যাওয়া হয় মানুষদেরকে, যারা নদীর পাড়ে থাকে, সেখানে নিয়ে গিয়ে তাদেরকে খাবার জল প্রোভাইড করা হয়, বিভিন্ন ধরনের শুকনো খাবার এবং মেডিকেল অর্থাৎ ওষুধপত্র দেওয়া হয়। এটাই লিখতে হবে আপনাকে। এরপরে গভর্নমেন্ট কী স্টেপ নিয়েছে, অর্থাৎ সরকার কী স্টেপ নিয়েছে, বিভিন্ন জায়গায় রিলিফ দেওয়া হয়ে থাকে, সেটাই আমরা লিখব। তো রিলিফটা কীভাবে লিখবো, দ্য গভর্নমেন্ট হ্যাজ ইনিশিয়েটেড রিলিফ ক্যাম্প, বিভিন্ন জায়গায় ক্যাম্প বসিয়েছে রিলিফ দেওয়ার জন্য। চিড়ে মুড়ি গুড় প্রচুর জায়গায় এবারেও দেওয়া হয়েছে, তো সেটাই আপনি লিখবেন, আপনাকে আলাদা নতুন করে ওয়ার্ড লিখতে হবে না। অ্যানাউন্স টু কম্পেনসেশন ফর এফেক্টেড ফ্যামিলি, যেখানে বিভিন্ন বাড়িঘর ভেঙে গেছে তার জন্য সরকার বিভিন্ন ধরনের স্কিম করেছে, সেই স্কিমগুলো প্রোভাইড করবে। এফার্টস টু রিপেয়ার ড্যামেজ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রেস্টোর নর্মালসি আর অনগোয়িং, অর্থাৎ বিভিন্ন জায়গায় যেখানে ভেঙে গেছে বাড়িঘর, তো সরকারের বিভিন্ন স্কিম আছে, সেই স্কিমগুলো দিয়ে সেগুলো রিপেয়ার করে দেওয়ার ব্যবস্থা করেছে। দ্য ফ্লাড হ্যাজ লেফট দ্য ডিস্ট্রিক্ট গ্র্যাপলিং উইথ সেভার চ্যালেঞ্জেস, হাইলাইটিং দ্য আর্জেন্ট নিড ফর ইমপ্রুভ ডিসাস্টার প্রিপারেডনেস। তো এখানে এটা লিখতে হবে আপনাকে যে
বন্যা চলে যাওয়ার পরেও বিভিন্ন জেলাতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস রেখে গেছে। হয়তো কোনো জায়গায় নদীর বাঁধ ভেঙেছে, কোনো জায়গায় বিভিন্ন ধরনের গাছ উপড়ে পড়ে গেছে, কোনো বাড়িঘর ভেঙে গেছে। সেইগুলো আপনাকে পুরো এই ন্যাচারাল ডিসাস্টার যেটা, সেটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে? তো আমরা এখানে 4টে টোটাল রাইটিং আলোচনা করেছি। এর মধ্যে গুরুত্বপূর্ণগুলোই দেওয়া আছে, এগুলো আপনারা করবেন। আর যারা এগুলো লিখতে চাইবেন ভিডিওগুলো পজ করে লিখে নেবেন। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে ভিডিওগুলো কেমন হয়েছে। যদি কোনো রিকোয়েস্ট থাকে, রিকোয়েস্টের ভিডিও থাকে, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করবেন। চলুন আগের ভিডিওতে দেখা হচ্ছে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।